হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি আমি আসি গেলাম হুমায়ুন টমের এন্ট্রি গেট। আমার পাসপোর্টের এন্ট্রি গেট হয়। তো আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, গতিকে আমি প্রথম ভিডিওতে আজকে আমি দেখানোর চেষ্টা করুন দিল্লির অন্যতম টুরিস্ট প্লেস হুমায়ুন টম। গতিকে ভিডিওটা দেরি না করি, চলো আরম্ভ করি। তো বন্ধুরা, আমি গেট এন্ট্রি করলাম। এই হলো গেট। গেট এন্ট্রি করার সাথে সাথে কিন্তু সামনে তোমরা টিকিট কাউন্টার দেখা পাবেন। এতে থাকি টিকিট টিকিট কাটা লাগবে। তো আমরা দেখি টিকিট কত দাম, কি সমাচার। তো তোমরা সাথে থাকিও, দেখানোর চেষ্টা করুন। हाँ जी, कितना का है टिकट? रोज एक दे दो, एक एक। তো যেহেতু টিকিট একজনের 40 টাকা করে, জানি इंडियन জন্য। जो बाहर देश के लिए है उनके लिए कितना का है? আচ্ছা, যে মানে যারা বিদেশ থেকে আসে, যারা মানে বিদেশ থেকে আসে ওদের জন্য টিকিট 600 টাকা, আর আমরা ইন্ডিয়ানের জন্য মাত্র 40 টাকা। তো চলো ভিতরে যাই। আচ্ছা, ভিডিও এলাও নেই। তো আমার চেকিং ফাইল হওয়ার পরে আমি ভিতরে ঢুকলাম, কারণ ওতে ভিডিও করা এলাও নাই, যাতে চেকিং করে। তো আমি দেখি আগে যাই কি সমাচার সামনে। একটা আসে আমি একটা বস্তু লক্ষ্য করলাম যে ইন্ডিয়ানের সাথে সাথে কিন্তু একটা বিদেশি পর্যটকও কিন্তু বহুত পরিমাণে আসে। যেহেতু আজকে ওয়ার্কিং ডে, সেই জন্য ওয়ার্কিং ডে নর্মালি মানুষ কম হয়। সানডে বা অন্যান্য জিএস মানে বন্ধের দিনত মানুষ বহুত পরিমাণে একটা আসে। দেখো কত সুন্দর করে বাগিচা সাজাইছে, কি সুন্দর করে মেনটেন করছে, মানে ভিতরের পরিবেশটা। আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। বাস্তবত তো আরো বেশি ভালো লাগে, হয়তো ভিডিও জানি না কেমন দেখা যায়, বাস্তবত কিন্তু আরো সুন্দর দেখা যায়। আমি আশা করুম সবাই একবার হলেও আসার চেষ্টা করবেন এই হুমায়ুন টমত। মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন এই হুমায়ুন। হুমায়ুনের জন্ম 6 মার্চ 1508 সালে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের ছেলে এবং সম্রাট আকবরের বাবা ছিলেন এই হুমায়ুন। হুমায়ুনের পুরো নাম ছিল মির্জা নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। বাবার মৃত্যুর পর মাত্র 22 বছর বয়সে তিনি মুঘল সিংহাসনে বসেন। তো বন্ধুরা, আমি ফাইনালি দেখা গেলাম হুমায়ুন টম। এটা হলো মেন হুমায়ুন টম। এই এরিয়াটা যদিও বহুত বড়, হ্যাঁ এরিয়াটা বহুত বড়, অনেক কিছু আছে এতে, কিন্তু মেইন হুমায়ুন টম কিন্তু এটা হয় মেইন হুমায়ুন টম। তো ফাইনালি আমি আছি এখন হুমায়ুন টমের সামনে। তো আমার পাশে দেখা যাচ্ছেন, ওটা হলো হুমায়ুন টম। এই এই জায়গাটাতে কবর দেওয়া হয়েছিল মোগল সম্রাট হুমায়ুন। হুমায়ুন টম ঠিক যেন আরেকটা তাজমহল। দূর থেকে দেখলে তেমনটাই মনে হয়, তবে চোখ ধাঁধানো সাদা মার্বলের নয়। 1565 সালে প্রথমবার লাল পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছিল এই টমটি। তো
তো এখন আমি হুমায়ুন টমের ভিতরে যান, তোমরা সবার সাথে থাকিও, দেখি ভিতরে কি কি আছে দেখি, চলো। हाँ शरीर ने तो कहा संभव है जो सीखने के लिए ग्रेटनेस है तो वहाँ উপরে চড়ান একদম অনেক সিঁড়ি দিয়ে, দেখুন সিঁড়িটা কিন্তু হাই আছে। তো ফাইনালি আমি হুমায়ুন টমের উপরে উঠলাম, এখন আমি ভিতরে যাবো। হুমায়ুনের মেইন কবরটা কিন্তু ভিতরে আছে, এত নয় একদম ভিতরে আছে খদ্দা, এই খদ্দা দেখা পেয়েছেন, ওই ঘরের ভিতরে আছে হুমায়ুন টমের মেইন কবর। কিন্তু এতে আসার সাথে সাথে আমি একটা বস্তু লক্ষ্য করলাম, ওই উপরে কিন্তু অনেক কয়টা কবর আমি দেখা পেলাম এতে, এই দেখো আমি কিন্তু এই রাস্তাটা উপরে আসছি, হ্যাঁ তলে থেকে উপরে আসার রাস্তা এটা, এই সাথে কিন্তু উপরের সাথে সাথে লেফট সাইডে আমি কিন্তু এই কবর দেখা পেলাম। জানি না কার কবর এলে, হয়তো বা তার রিলেটিভ হবো বা তার শাসনকালে যেগুলো প্রজা আছিল হয়তো তাদের হবো। তো চলো দেরি না করে আমি হুমায়ুনের কবর দেখি। তো আমি এখন ভিতরে ঢুকুন, দেখি থাকো। তো আমি এখন হুমায়ুনের কবরের দেখছি, এই এটা হলো হুমায়ুনের কবর, মোগল সম্রাট হুমায়ুনের কবর এডে, আসল কবর এডে। তো মানুষ যার কবর দেখার জন্য এতে আসে, ওটা হলো এই কবর, এটা হলো হুমায়ুনের কবর, ঠিক আছে। মেইন যে মোগল সম্রাট হুমায়ুন আছেন, তো ওটা হলো এর কবর, এটা দেখার জন্য মানুষ এতে আসে। ভিতরে দেখি আরো কার কার কবর আছে। অনেক ভিতরে মানে কবর, মেলা রুম আছে এতে, ওই রুমের ভিতরে মেলা কবর। এই যে এর ভিতরে কবর দেখা যায়, মানুষ দেখা যায়, দিয়ে যাবে আমি এতে। একটা দুটো কবর আছে, আমি আরো অন্যরকম একদম। একদম আমি কিন্তু কবর বললাম না যে কবর গুলা কার হয়, খালি হুমায়ুনের দেখা আমি জানি। একটাও তিনটা কবর আছে, তিনটা কবর শুরু হবে, বাচ্চা সাওয়ার হবো। মানে যত রুম আছে এই টম্বের ভিতরে সবগুলোতে মানে কবর আছে আর মতো। তাহলে আমি ভিতরে ভাবে কবর দেখে আসলাম বাইরে। আমার মনে হয় যে হুমায়ুনের যারা নিজের আত্মীয় আছিল হয়তো বা তাকে কবর গুলো ভিতরে দিছে, আর বাকি বাকি যারা আছেন ওকে কবর হয়তো বাইরে দিছে।
অনেকের ধারণা হুমায়ুন টমের নকশা অনুসরণ করে মোগল সম্রাট শাহজাহান তার প্রিয়তমার জন্য তাজমহল বানিয়েছিলেন। লাল পাথরের এই সমাধির আড়ালেও লুকিয়ে আছে আরেকটি প্রেম কাহিনী। মোগল সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর তার প্রথম স্ত্রী বেগা বেগম স্বামীর স্মৃতিতে নির্মাণ করেছিলেন এই সৌধটি। দিল্লির এই সৌধটিকে 1993 সালে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা হয়েছিল। 1572 সালে নির্মিত এই সৌধটির ভিত্তিভূমিতে রয়েছে মোগল পরিবারের প্রায় 160 জন সদস্যের সমাধি। মোগল সম্রাট হুমায়ুনের পাশাপাশি তার স্ত্রী বেগা বেগম এবং রয়েছে শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকারের সমাধিও। তো কবর দেখার পরে আমি এখন নেমে নিচ্ছি ওই সিঁড়ি দিয়ে আমি চলছিলাম। এই যে টমটা দেখা পেয়েছেন, এটি হলো নায়িকা মকবরা, মানে নাফিত আছে যে ওই সময় তার ভিতরে দুইজনের কবর এই টমরার ভিতরে আছে। চলো দেখে আসি যে ভিতরে থাকি। এতে কিন্তু একজনা মহিলা একজনা পুরুষ আছে। আজকে একদম খালি। তো আমি ভিতরে ঢুকলাম। মনে হয় লেফট সাইডে যেটা ওটা পুরুষ, রাইট সাইডেরটা মহিলা, কারণ লেফট সাইডটা অল্প বড় আছে আর কি। তো কারিগরি দেখো কি সুন্দরভাবে একদম ডিজাইন করে এর লেগিগুলো বানাইছে তখনকার দিনত। হুমায়ুন টমের সাথে সাথে বাহিরের পরিবেশের সৌন্দর্যতাও কিন্তু কোনো পাক দিয়ে কম নয়। দেখো কি সুন্দরভাবে মেনটেন করছে এই এরিয়াটা, দেখলে খালি দেখেই থাকবে মন যায়। এখন আমি ঈসা খানের মকবরায় বেড়াতে আসলাম। তো চলো ঈসা খানের মকবরা দেখি আসি। এটা হলো ঈসা খানের মকবরা। ঈসা খান আছিল মোগল সাম্রাজ্যের সময় একজন শক্তিশালী মানুষ আছিল, অনেক প্রভাব আছিল তার ওই সময়। এতে আছে কি ঈসা খান के मकबरे की खुदाई के दौरान प्राप्त अवशेष, মানে ঈসা খান একজন আছিল ওর কবরের গুলা খুঁড়ছিল তখন এগুলো বস্তু পাইছে। এই নকশাটা দেখলে বুঝে যাবেন যে হুমায়ুন টমের এরিয়াটা কিভাবে সাজানো হয়েছে আর কি। এই যে ওটা হলো মেন হুমায়ুন টম, তো পুরা ডিজাইনার কেটে দেওয়া হয়েছে পুরা এরিয়ার। তো পুরা ঘুরলাম আমি হুমায়ুন টমের এরিয়া। তো সাথে সাথে আমি যারা আসতে চান তাকে বলতে চাই যে যারা আসতে চান তারা খালি যে কোনো স্টেশন থাকি, যে কোনো রেলওয়ে স্টেশন থাকি খালি অটোওয়ালা বা যে কোনো বাস হোক যে হোক খালি করলে হল যে হুমায়ুন টম যাম বলে। আজকের মতন এইখানিতে শেষ, দেখা হব নেক্সট ভিডিওত। বাই বাই।